আচ্ছা, আমি ওই কালকে বললাম না যে শ্রীধর ভেম্বু বলেছেন যে এমএ মানে বিটেক এমটেকের দরকার নেই, শুধু স্কিল শিখলে ইঞ্জিনিয়ার হওয়া যায়। তা একজন টাটা স্টিলের খুব অভিজ্ঞ কর্মী, যাকে টাটা স্টিল তার বহু অভিজ্ঞতা সত্ত্বেও 20 বছর বাদে লে অফ করেছে, তিনি একটি লেখা আমাকে দিয়েছেন, অ্যান্ড আই রিয়েলি হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমাকে রিয়েলি এটা নিয়ে বলতে হবে, কারণ এটা নিয়ে আমি আগেও অনেকবার বলেছি, কিন্তু বাবা মারাও বোঝেন না, যারা ইঞ্জিনিয়ার কেরিয়ার সিলেক্ট করছেন তারাও বোঝেন না। এই জিনিসটাকে আমরা বলি ইঞ্জিনিয়ারিং কেরিয়ারের ডিমিনিশিং ডিগ্রিজ অফ রিটার্ন। অর্থাৎ আগে আমি বলি যে এই ভদ্রলোক কি বললেন। তো টাটা স্টিলের একজন ভদ্রলোক, যিনি ওয়ান অফ দ্য টপ স্কিল ফোর্জিংয়ে, তিনি বলছেন দেখুন, টাটা স্টিলে আমি প্রচুর সার্টিফিকেট থেকে শুরু করে প্রচুর প্রশংসাপত্র পেয়েছি, এবং 20-25 বছর ধরে আমি টাটা স্টিলে আমার ডিভিশনে যে স্কিল অর্জন করেছিলাম সেই স্কিল কারুর নেই, সেটা টাটারা নিজেরাও স্বীকার করেছে। কিন্তু তারপরেও 20 কি 25 বছর বাদে আমাকে লে অফ করা হলো, কারণ আমার স্যালারি বেশি এবং আমাকে জুনিয়র ছেলেদের রিপ্লেস করা হলো। বলছে স্যার, আপনি যে এই যে ইঞ্জিনিয়ারিংয়ের স্কিলের কথাগুলো বলছেন, তা এই ইঞ্জিনিয়ারিং স্কিল শিখে হবেটা কি? আজ থেকে 15 বা 20 বছর বাদে যখন এই স্কিল শেখার জন্য ওরা টাকা পয়সা বেশি পাবে, তখন তো এদেরকে ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো তাড়িয়ে দেবে। টাটার মতো কোম্পানিও আমাকে তাড়িয়ে দিয়েছে, ওকে, ডেসপাইট আই এম ওয়ান অফ দ্য টপ স্কিলার। তো এইটা উনি যেটা বলেছেন, এটা কিন্তু 100% সত্য। এটা কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং যারা কেরিয়ার সিলেক্ট করতে চায় তাদেরকে বারবার বলেছি, অনেকবার বলেছি। আজকে টিসিএসে যারা 20 বছর ওই মিড স্কেল এক্সপিরিয়েন্সের পর ছাঁটাই হয়েছে, সেই পরিপ্রেক্ষিতেও বারবার করে বলেছি যে ইঞ্জিনিয়ারিং এই পেশার ইতিহাস 150 বছর, এবং এই 150 বছরের ইতিহাসে প্রথমে ছিল সিভিল ইঞ্জিনিয়ার, তারপর হলো মেকানিক্যাল, তারপর ইলেকট্রিক্যাল, তারপর ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, এআই, এরকমভাবে এক একটা মেইন ইঞ্জিনিয়ারিংয়ের চলছে। এবং সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কেরিয়ারের ক্ষেত্রে ডিমিনিশিং ডিগ্রিজ অফ রিটার্ন বলে একটা ব্যাপার আছে। সেটা কি? একটা ইঞ্জিনিয়ারিং স্কিল শিখতে কিন্তু খুব বেশি দিন লাগে না, আর আজকালকার স্কিলও খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ট্র্যাডিশনালি কী হচ্ছে, একটা লোক একটা ইঞ্জিনিয়ারিং স্কিল 5 বছরের মধ্যে থেকে ম্যাক্সিমাম 10 বছরের মধ্যে টপ স্কিলে চলে আসে। তাহলে 5 বা 10 বছরে সে যখন টপ স্কিল বা ফুললি স্কিল্ড হয়ে যাচ্ছে, কিন্তু সে তো চাকরি করতে হবে তাকে 30 বছর, কিন্তু বাকি 20 বছর তো তার স্যালারি কোম্পানিকে তাকে বাড়াতে হবে। সেই জন্যে কী হয়, দেখা যায় যে প্রতিটা কোম্পানিতে যেসব ইঞ্জিনিয়ারদের 20 বছরের বেশি অভিজ্ঞতা, তারা সবসময় লে অফ হয়ে যায়, কারণ তাদের বেশি মাইনা দিতে হচ্ছে। তার জায়গায় যদি আমি একটা 5 ইয়ার্স এক্সপিরিয়েন্সের ছেলেকে নিয়ে ঢোকাই, তাহলে আমার মাইনা সেখানে অর্ধেক দিতে হচ্ছে। আর এখন এআই আসার পর তো সোনায় সোহাগা, একটা 1 বছরের এক্সপিরিয়েন্স ছেলেকে দিয়ে অনায়াসে 20 বছরের ইঞ্জিনিয়ারকে রিপ্লেস করে দেওয়া যায়, কারণ 1 বছরের ছেলেটা এআই চালিয়ে 20 বছরের এক্সপিরিয়েন্স দেখাতে পারছে অধিকাংশ মানে যে কাজগুলো অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্ক নয় সেগুলোর ক্ষেত্রে। ফলে টিসিএস, ইনফোসিস, উইপ্রোতে যাদের 20+ হয়ে গেছে, তারা সাধু সাবধান, তাদের চাকরি কতটা সিকিউর আমি নিজেও জানি না। কিন্তু এটা নতুন কিছু নয়। ইঞ্জিনিয়ারিংয়ে এই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু একাধিক লেখা লিখেছি, ভিডিও করেছি, লোকজন পড়ছে কিনা আমি জানি না, বাট পিপুল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ইঞ্জিনিয়ারিংয়ে এই ডিমিনিশিং ডিগ্রিজ অফ রিটার্নটা আছে, যে 5-10 বছরের বয়সের পর আর তাদের স্কিল একটা ডোমেনে কখনো কাজে আসে না। তাহলে ইঞ্জিনিয়াররা কি করবে? ইঞ্জিনিয়ারদের কেরিয়ার কি তারা ছেড়ে দেবে? এত লোক তাহলে ইঞ্জিনিয়ার হচ্ছে, করে খাচ্ছে, রাইট? না, এটার এগেনস্টে দুটো জিনিস আছে। ইঞ্জিনিয়াররা দুটোভাবে সার্ভাইভ করে। এক হচ্ছে কি, যে আজকে যদি আপনি আইটি, এআই, এইসব স্কিলগুলোর কি, এখন এআইয়ের ক্ষেত্রে স্কিল তো একটা 3 মাস ভ্যালিড, আগে একটা ইলেকট্রনিক্সের স্কিল 5 বছর ভ্যালিড থাকতো, ডেটা সায়েন্সের স্কিল 2 বছর ভ্যালিড থাকতো। অর্থাৎ প্রতি 2-3 বছর বাদে আপনাকে নতুন স্কিলে আপডেট করে যেতে হবে। এবার যারা নতুন স্কিলে একদম ট্রেন্ডি স্কিলগুলোতে আপডেট করছে, তাদের জব মার্কেট চিরকাল ভালো, তাদের স্যালারি চিরকাল উঠতে থাকে। এটা হচ্ছে নাম্বার 1 পাথ ছিল। নাম্বার 2 পাথ ছিল, ইঞ্জিনিয়াররা আস্তে আস্তে টেকনোলজি ছেড়ে বিজনেস ম্যানেজমেন্টে চলে যায়, অর্থাৎ কোম্পানির যেখানে বিজনেসে তারা ভ্যালু অ্যাড করে, সেলস মার্কেটিংয়ে ভ্যালু অ্যাড করে। সেলস মার্কেটিংয়ের এক্সপিরিয়েন্সটা কিন্তু আবার ওই 5-10 বছর হয় না, কারণ একটা এক্সপিরিয়েন্স সেলস মার্কেটিংয়ের ক্ষেত্রে যেটা হয়, তার যত বয়স হয় তার তত কন্ট্যাক্ট বাড়ে, তার তত ক্যাপেবিলিটি বাড়ে। সো সেখানে কিন্তু ইঞ্জিনিয়ারদের মতো ছাঁটাই করে না। সুতরাং একটা ইঞ্জিনিয়ার অনেক ক্ষেত্রে সেলস মার্কেটিং বিজনেস লেয়ারে চলে গিয়ে তারা ভালো রকম সার্ভাইভ করে, যেটা খুব কমন। আর না হলে অন্যান্য নতুন স্কিল যেগুলো খুব ডিমান্ডিং স্কিল আসছে সেই শিখে করে। আর থার্ড একটা কাজ সবসময় ইঞ্জিনিয়াররা করেছে, সেটা হচ্ছে বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে সব ক্ষেত্রেই তারা ইন্ডিভিজুয়াল কনসালট্যান্ট কিংবা কোম্পানির ওনার হয়ে যায়, অর্থাৎ তারা নিজেরাই সেই ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবসা শুরু করে
এবং তাতে প্রচুর লাভ করে। ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে যদি কাউকে ভাবতে হয়, প্ল্যান করতে হয়, তাহলে তার +40 প্ল্যানে এই 3টে জিনিস থাকতেই হবে। আইদার বিজনেস মার্কেটিং সেলসে সুইচ ওভার করা, বা কন্টিনিউয়াস নিউ স্কিল শিখে যা, অথবা এন্টারপ্রেনারশিপ হিসেবে সার্ভাইভ করা। দিস ইজ এ ভেরি সিক্রেট থিং, দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং ফর অ্যান ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার, যেটা প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের জানা উচিত।